হিজবুত তাওহীদের ঈমান বিধ্বংসী কার্যকলাপের উপর আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের ওলামা বাজারের হযরতের কাছ থেকে। এতটুকুতে আমরা আশা করি সবাই একমত যে হিজবুত তাওহীদ একটা বাতিল এবং ভ্রান্ত ফিরকা এবং তাদের বিগত সময়ের এই লম্বা কার্যক্রম আমাদের সামনে এতটুকু বিষয় স্পষ্ট করে দিয়েছে। এই হিজবুত তাওহীদ ঈমান, ইসলাম, মুসলমান কারো জন্যই কল্যাণকর নয় এবং কারো জন্যই উপকারী নয়, বরং অনেকাংশে সর্বোচ্চ তাদের যে কার্যক্রমগুলো আছে ঈমান, ইসলামের জন্য এটা সর্বোচ্চ পরিমাণে ক্ষতিকারক। এখন ওলামায়ে কেরামের জিম্মাদারি হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হিসাবে আমাদের জিম্মাদারি হলো উম্মাহকে তাদের ব্যাপারে সতর্ক সাবধান করা। আমাকে যে আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে হিজবুত তাওহীদ ভ্রান্ত বাতিল। এই বিষয়গুলোকে কোন কোন কারণে তারা বাতিল, কি কি বিষয়ের কারণে আমরা তাদেরকে বাতিল বলি, এর মধ্য থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরা এবং সাধারণ মানুষের কাছেও আমরা এই জিনিসগুলোকে তুলে ধরতে চাই। হক এবং বাতিল নির্ধারণ করার জন্য মাপকাঠি ও মানদণ্ড কোরআন এবং সুন্নাহের আলোকে যে উসুল ও জাবেত নির্ধারণ করা হয়, আজকের হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা, হিজবুত তাওহীদের লিখিত গ্রন্থ এবং হিজবুত তাওহীদের যাবতীয় কার্যক্রমগুলোকে সামনে রাখলে দিন ধারণ করেন, ঈমান ইসলামের প্রতি ন্যূনতম দর্দ মায়া আছে এমন যে কেউ এই কথা বলতে বাধ্য, হিজবুত তাওহীদ কোরআনের আলোকেও বাতিল, সুন্নাহর আলোকেও বাতিল, ইজমায়ে উম্মার আলোকেও বাতিল এবং ন্যূনতম যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাহমে সালিম, আকলে সালিম দান করেছেন, সেও বুঝবে যে এটা একটা বাতিল এবং ঈমান বিধ্বংসী সংগঠন। হিজবুত তাওহীদ টিকে আছে কিসের উপর? হিজবুত তাওহীদকে মূল্যায়ন করা হবে কিসের উপর? আমাদের অনেক ভাইয়েরা এই জায়গার মধ্যে এসে অ্যাক্সিডেন্ট করছে। তারা হিজবুত তাওহীদের কার্যক্রম ইত্যাদিকে শুধুমাত্র কিছু বয়ান, বক্তব্য এবং আল্লাহ তার রাসূলের কথা বলেন এতটুকু জিনিসকে সামনে রেখে মূল্যায়ন করছেন। এটা তাদেরকে ভয়ঙ্কর, ভয়াবহ এই ফিতনার ব্যাপারে তখন সহজ এবং তাদের প্রতি তাসাহুল হতে উদ্বুদ্ধ করছে। হিজবুত তাওহীদের কার্যক্রম সমূহের মধ্য থেকে উল্লেখযোগ্য কার্যক্রম, কেন আমরা হিজবুত তাওহীদের বিরুদ্ধে এবং তাদের কার্যক্রম নিয়ে উম্মাহকে সতর্ক সাবধান করতে বাধ্য হচ্ছি? কারণ উম্মার কাছে ঈমান ও ইসলাম আসার, ঈমান ও ইসলাম পালনের বর্তমান সময়ে উম্মার সামনে যেই মাধ্যমটা সেটা হলো ওলামায়ে কেরাম। হিজবুত তাওহীদ মূলত ওলামায়ে কেরামদেরকে উম্মার কাছে অগ্রহণযোগ্য করে তোলার সমস্ত কার্যক্রম তারা করে যাচ্ছে। এখন আমরা হিজবুত তাওহীদকে মোকাবেলা করব কিভাবে? হিজবুত তাওহীদকে মোকাবেলার ক্ষেত্রে আমরা অনেক সময় তাদের কথাগুলোর শুধু জবাবই দিচ্ছি। জবাব তো অবশ্যই দিব, পাশাপাশি তারা যে বিষয়গুলো উম্মার সামনে আমাদের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করে, একই প্রশ্ন আমরাও তাদেরকে উম্মার সামনে উত্থাপনের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করা জরুরি। আপনি হিজবুত তাওহীদের বর্তমান ইমাম, এর আগের ইমাম, তাদের ছোট বড় যতগুলো দায়ী আছে সবার বক্তব্য শুনলে, ফেসবুক, ইউটিউবে তাদের যতজন কথা বলেন সবার বক্তব্য শুনলে একটাই মাত্র কথা পাওয়া যাবে, সেটা হলো আলেমরা কি করছে, হুজুররা কি করছে,
আলেমরা ইসলামের কি সেবা করছে, এখনো পর্যন্ত আলেমদের মাধ্যমে ইসলামের কি সেবা হয়েছে? কি বলেন আপনারা, আমার সাথে কি একমত? একমত। এটাই হচ্ছে মূল কথা। এবং তাদের দাবি হলো যে ইসলামের বিজয়, দ্বীনের বিজয়, এই যাবতীয় বিজয়গুলো এটা হচ্ছে না কেন? এটা আলেমদের কারণে, এটা হুজুরদের কারণে। আমরা যদি এখন তাদেরকে পাল্টা প্রশ্ন না করি, তারা এই প্রশ্ন চালাতেই থাকবে। দেখুন, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠা, আমরা জানি যে এই আন্দোলনটা বা তাদের যে আন্দোলন, এই আন্দোলনের পিছনে রয়েছেন এনায়েতুল্লাহ খান মাশরিকি, যিনি 1931 সালে আজকের হিজবুত তাওহীদ যেই আন্দাজে কাজ করছে, তাদের দাবি অনুযায়ী সংস্কারমূলক কাজ, এই কাজ শুরু হয়েছিল 1931 সালে। শুরু করেছিলেন এনায়েতুল্লাহ খান মাশরিকি। আমাদের বাংলাদেশে ওই কাজটার ধারাবাহিক কার্যক্রম শুরু করেছেন বায়েজিদ খান পন্নী, এবং সেটা 1995 সাল থেকে। এই জায়গায় টু দ্য পয়েন্ট, আমাদের জন্য এটা জরুরি, 1931 সাল থেকে হিসেব করে 2026, প্রায় 100 বছর। 1995 থেকে 2026, এই জায়গার মধ্যে এসে প্রায় 3 দশকের অধিক সময় পার হয়ে গেল। আমরা এখন তাদেরকে পাল্টা প্রশ্ন করা দরকার যে হিজবুত তাওহীদ এই সময়ের মধ্যে উম্মার জন্য আলেমরা করতে পারে নাই, হুজুররা করতে পারে নাই, ইসলামের এই কাজ আলেমরা করতে পারে নাই। যে প্রশ্নগুলো করা হয়, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা, হিজবুত তাওহীদের শুভাকাঙ্ক্ষী এবং হিজবুত তাওহীদের যারা আজকে নেতা কর্মী হিসেবে কাজ করছেন, তাদের সবাইকে যদি প্রশ্ন করা হয়, এই দীর্ঘ এনায়েতুল্লাহ খান মাশরিকি থেকে হিসেব করলে 10 দশক, আর 1995 বায়েজিদ খান পন্নীর কার্যক্রম থেকে শুরু করলে আজকের দিন পর্যন্ত প্রায় 3 দশকের অধিক সময় উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য হিজবুত তাওহীদ কি করেছে, আমাদের সামনে ফলাফল আসবে শূন্য, এর বাইরে তাদের কোনো কাজ নাই। মুহতারাম হাজিরিন, হিজবুত তাওহীদের মূল সমস্যাটা কোথায়? কেন আমরা হিজবুত তাওহীদকে বাতিল ও ভ্রান্ত বলবো? আমি এখানে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছি সংক্ষেপে, এবং কিছু পয়েন্ট বিস্তারিত উল্লেখ করেছি। বাকি সমস্ত পয়েন্টগুলোর দার মদার হলো হিজবুত তাওহীদের যাবতীয় কার্যক্রমের ভয়ঙ্কর ভয়াবহ দিক হলো বিকৃতি। দেখুন, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠা, সূচনা এবং সেটার প্রচার প্রসার সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব আলোচনা করবেন। বিকৃতি যেটা হিজবুত তাওহীদের পক্ষ থেকে হচ্ছে, আপনি যদি একটা একটা করে গুনতে শুরু করেন, সেখানে আমাদের আকায়েদের ব্যাপারেও তাদের বিকৃতিগুলো খুঁজে পাবেন, আমালের ব্যাপারেও বিকৃতিগুলো খুঁজে পাবেন, এবং মানহাজের ব্যাপারেও বিকৃতিগুলো খুঁজে পাওয়া যাবে। আমি মোটা দাগে একটা উদাহরণ দিচ্ছি। নামাজ আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং উলামায়ে কেরামের, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমাদের সময় পর্যন্ত আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামদের, আকাবির আসলাফদের, মুহাদ্দিসিনদের, ফুকাহায়ে কেরামের নিরবচ্ছিন্ন মেহনতের মাধ্যমে নামাজের একটা সুনির্দিষ্ট নাহাজ, সুনির্দিষ্ট পদ্ধতি, তরিকা আমাদের পর্যন্ত পৌঁছেছে। আপনি আমি যদি হিজবুত তাওহীদের নামাজের দিকে তাকাই, তাহলে দেখব তাদের এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অদ্যাবধি আহলুস সুন্নাহ ওয়াল জামার আওতাভুক্ত উম্মার কোনো পাঠ এবং অংশের সাথেই তাদের এই নামাজের কোনো মিল নাই। এটা নামাজের ক্ষেত্রে বিকৃতি। একইভাবে আমাদের কিছু আকায়েদ ও বিশ্বাস আছে, যে আকীদা বিশ্বাসগুলোর উপরে আমাদের ঈমান নির্ভর করে, এমন অনেক আকীদা বিশ্বাসের ব্যাপারে তাদের বয়ান বক্তব্য অত্যন্ত জঘন্য ভয়ঙ্কর। দেখুন, দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলেছেন
এ ব্যাপারে তাদের বিকৃতিগুলো আমাদের ভাই মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ আলোচনা করবেন। আমি শুধু বিকৃতির জায়গাটুকু বলছি। তার দাজ্জাল শিরোনামে একটা গ্রন্থ আছে, এই গ্রন্থের আগা গোড়া কেউ যদি কোনো পড়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চিত্র নবীজির হাদিস পাঠ করলে আমাদের সামনে স্পষ্ট হয়, কিন্তু হিজবুত তাওহীদের লিখিত দাজ্জাল গ্রন্থ কিংবা তাদের বক্তব্য শুনলে এর পুরো উল্টা একটা ভাবনা যেই কারো সামনে প্রতিষ্ঠিত হয়, যে বিষয়টা আমাদের রেজাউল করিম আবরার সাহেব বলবেন ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে হিজবুত তাওহীদের মূল সমস্যাটা বিকৃতি। এটা 1931 সাল থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে হতে হতে 2026 সাল পর্যন্ত এসে কোথায় গিয়ে পৌঁছেছে, আমাদের মুফতি রেজওয়ান রফিকির একটা আলোচনা আছে, আশা করি আজকেও সেটা করবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আজকের হিজবুত তাওহীদ এবং নাস্তিক্যবাদ পার্থক্য শুধু এতটুকু, একটা সরাসরি নাস্তিক্যবাদ নিয়ে কাজ করছে, নাস্তিক্যবাদ পরিচয় কাজ করছে, আর হিজবুত তাওহীদ ঈমান ও ইসলামের নামে কাজ করছে। বাকি টার্গেট উভয়ের একটাই, সেটা হলো উম্মাহকে নাস্তিকতা, নাস্তিক্যবাদ এবং বেঈমান বানানো, এছাড়া তাদের ভিন্ন কোনো টার্গেট নেই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কিছু গ্রন্থের আলোকে কিছু পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদের একটা গ্রন্থ মহাসত্যের আহ্বান, একটা গ্রন্থ ইসলাম শুধু নাম থাকবে, আর একটা গ্রন্থের নাম আল্লাহর মুজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, জঙ্গিবাদ সংকট সমাধানের উপায়, ধর্মের অপব্যবহার, প্রগতির অন্তরায়। এই কয়েকটা গ্রন্থ আমি আপনাদের সামনে পেশ করলাম। এছাড়াও আরো বেশ কিছু গ্রন্থ থেকে আমরা এখানে কিছু রেফারেন্স নিয়ে এসেছি, যেগুলোতে হিজবুত তাওহীদ তারা তাদের জায়গা থেকে ঈমান এবং ইসলামকে সর্বোচ্চ পরিমাণ বিকৃত করেছে এবং উম্মার সামনে এমন ভাবে ইসলামের একটা রূপ তারা দেওয়ার চেষ্টা করছে, যেই রূপের সাথে না কোরআনের মিল আছে, না সুন্নাহর মিল আছে, না সাহাবায়ে কেরামদের আমলের মিল আছে, না সালাফে সালেহিনদের কোনো জিনিসের মিল আছে। আমি আজকের এই সেমিনার থেকে আমাদের সম্মানিত যে সমস্ত দ্বীনী ভাইয়েরা হিজবুত তাওহীদের অনলাইন প্রচারণার কারণে তাদের প্রতি আকৃষ্ট হয়ে বিভ্রান্ত বিচ্যুত হচ্ছেন, আমরা আপনাদেরকে ছোট্ট শুধু এতটুকু আবদার ও নিবেদন করব যে হিজবুত তাওহীদের আহ্বান যদি ইসলামের উপরে হয়, তো এই 1500 বছর পর্যন্ত ইসলামের সুনির্দিষ্ট একটা ধারাবাহিকতা আছে, যেই ধারাবাহিকতাকে কেন্দ্র করে আজকের দিন পর্যন্ত ইসলাম টিকে আছে। আমাদের আহ্বান থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা ইসলামের সেই সূচনা কাল, যেটাকে আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একদম আজকের দিন পর্যন্ত এই লম্বা সময়ে ইসলামের ধারাবাহিক যুগ হিসেবে জানি, আপনি আপনার জায়গা থেকে চোখ বন্ধ করে হিজবুত তাওহীদের কার্যক্রম, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতার কার্যক্রম, হিজবুত তাওহীদের সদস্যদের কার্যক্রম, হিজবুত তাওহীদের সাথে সম্পৃক্ত যে সমস্ত ভাই ও বন্ধুরা আছেন তাদের কার্যক্রম, এবং সামগ্রিকভাবে তাদের এই কাজকে যারা ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী হিসেবে কাজ করছেন, আপনি ওই মাপকাঠিটা তাদের উপরে যুক্ত করেন, তাদের উপরে ফিট করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলি, যদি তাদের কার্যক্রম, তাদের তৎপরতা নবী, রাসূল, সাহাবী, তাবি, তাবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালিহিনদের কোনো কাজের সাথে আপনার মনে হয় যে আপনি মিল পাচ্ছেন, তাহলে আপনি সেটা গ্রহণ করুন। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি যদি ন্যূনতম ঈমান ও ইসলামকে ধারণ করেন, আমি এনায়েতুল্লাহ খান মাসিকের দিকে যাচ্ছি না, আমি 1995 সালে প্রতিষ্ঠিত হওয়া, বাইজিদ খান পন্নীর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া হিজবুত তাওহীদ এবং তার কার্যক্রমকে আপনার সামনে রাখতে বলছি। আপনি সামনে রাখুন হিজবুত তাওহীদের বাইজিদ খান পন্নীকে, এই চেহারার মানুষটাকে সামনে রেখে, তার কার্যক্রমকে সামনে রেখে, আপনি যতটুকু কোরআন সুন্নাহ বুঝেন অতটুকু কোরআন সুন্নাহকে সামনে রেখে, যতটুকু ইসলাম ইতিহাস জানা আছে
অতটুকু ইসলাম ইতিহাসকে সামনে রেখে আপনি মিলান বাইজিদ খান পন্নীর সাথে কোরআনুল কারীমের, বাইজিদ খান পন্নীর সাথে হাদিস শরীফের, বাইজিদ খান পন্নীর সাথে আমলে সাহাবার, বাইজিদ খান পন্নীর সাথে আমলে তাবির ন্যূনতম কোনো মিল পাচ্ছেন কিনা? আমি দৃঢ়তার সাথে বলি 100-তে 100% আপনি বেমিল পাবেন। এই লোক আপনার আমার জন্য কখনোই উসওয়া হতে পারে না, কদুয়া হতে পারে না, কখনো সে আমাদের জন্য মান্যবর হতে পারে না। দেখুন, একদম আদনা একটা কথা বলি, বাইজিদ খান পন্নী দীর্ঘ সময় সে তার জায়গা থেকে সিগারেট পান করেছে। এটা কি আমাদের বানোয়াট জিনিস না এটা প্রমাণিত জিনিস? বাইজিদ খান পন্নীর নামাজের ভিডিও আমরা দেখেছি, তেলাওয়াতের কিছু ভিডিও আমরা দেখেছি। তার নামাজ কিংবা তার তেলাওয়াত কোনোটা কোরআন এবং সুন্নাহের মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার মতো নয়। তাহলে এইবার আপনি আপনার জায়গা থেকে বিবেচনা করুন, যেই মানুষটা এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা, তার মধ্যে ন্যূনতম কোরআন এবং সুন্নাহের মাপকাঠি ও মানদণ্ডে ঈমান এবং ইসলামের কিচ্ছু নাই। দ্বিতীয় নম্বরে আসুন, এখনকার যিনি এটাকে পরিচালনা করছেন সেলিম, তাদের বর্তমান ইমামের নাম সেলিম। এই সেলিম, আপনি তাকে বিবেচনা করুন, কোরআন এবং সুন্নাহের আলোকে তার যাবতীয় কার্যক্রমকে মাপুন। আপনি অন্ততপক্ষে যদি ন্যূনতম ইসলামকে ধারণকারী হন, আপনার সামনে এটা স্পষ্ট হতে বাধ্য যে এই সেলিম কোনো অবস্থাতেই কোরআন এবং সুন্নাহের মানদণ্ডে আমার সামনে ইসলামের একজন ধারক বাহক কিংবা প্রচারক কিংবা প্রতিষ্ঠাতা হতে পারে না। অতএব আমার জায়গায় এতটুকু আলোচনার সারমর্ম হলো, হিজবুত তাওহীদের মূল কার্যক্রম বিকৃতি। হিজবুত তাওহীদ যতগুলো কার্যক্রম পরিচালনা করছে ইসলামের নামে করলেও ইসলামের যে মৌলিক মাননীয় যে সমস্ত উসুল ও জাওয়াবিত আছে এবং সাধারণ মানুষরা বুঝার জন্য ন্যূনতম যে মানদণ্ড মাপকাঠি আছে, কেউ যদি তাদের বই না পড়ে বক্তব্য না শুনেও শুধুমাত্র এই বাহ্যিক জিনিসটাকেও মূল্যায়ন করে, তবু সে এতটুকু কথা বলতে বাধ্য হবে যে না, এরা আমার ইসলাম পালন, ইসলাম মানা কিংবা ইসলামকে প্রতিষ্ঠার জন্য কোনো অবস্থাতে আদর্শ হতে পারেন না। মোহতারাম হাজিরিন, বাইজিদ খান পন্নী এবং তার হিজবুত তাওহীদ, তাদের অন্যতম দাবির জায়গা হচ্ছে আজকের যে ইসলাম আমরা পালন করছি, এই ইসলামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম নয়। তারা তাদের গ্রন্থে মহাসত্যের আহ্বান এই বইয়ের 102 থেকে 3 নম্বর পৃষ্ঠায় দাবি করছে প্রকৃত ইসলাম হারিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার 60-70 বছর পরেই। এখন এই জায়গায় আমরা ওদের দালিলিক উত্তর দিতে পেরেশান। কথা হলো, যদি 60 থেকে 70 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই প্রকৃত ইসলাম সেটা হারিয়ে যায়, তো 1995 সালে এসে বাইজিদ খান পন্নী ওই নববী আমলের ইসলামটা খুঁজে পেল কোথায়? যদি 60-70 বছরের মধ্যে সেটা হারিয়ে যায়, এর মাঝখানে আর প্রকৃত ইসলামের কোনো তালাশ না থাকে, তা আমাদের এখন পাল্টা প্রশ্ন করা উচিত যে এই দীর্ঘ সময় 1995 সাল পর্যন্ত, সেই দীর্ঘ সময় 1995-তে হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে, তাহলে বাইজিদ খান পন্নী সেই ইসলাম যেটা 60-70 বছরের মধ্যে হারিয়ে গেল, সেটাকে তালাশ করে পেল কোথায়? সময় দেন কিয়ামতের আগ পর্যন্ত, তারা কোনোদিন সেটা জবাব দিতে পারবে না। আসলে কি নবীজির ইসলাম 60-70 বছরে হারিয়ে গেছে? যে হাদিসকে দিয়ে তারা দলিল দেয়, ওই হাদিসের দলিল এটা কি নবীজির ইসলাম হারিয়ে যাওয়া না যাওয়ার বিষয়? বরং উম্মতের হায়াত সেখানে বর্ণনা করা হয়েছে। এইভাবে তারা মানুষদেরকে বুঝায়। তারপরে ইসলাম শুধু নাম থাকবে, এই বইয়ের 66 নাম্বার পৃষ্ঠায় এই যে ইসলাম শুধু নাম থাকবে, এই যে বই, এই বইয়ের 66 নাম্বার পৃষ্ঠায় তারা দাবি করছে আপনাদের এই ইসলাম আল্লাহ রাসূলের ইসলাম নয়, দুটো সম্পূর্ণ বিপরীত
ও ভিন্ন বিষয়। এখন এই যে দাবি, প্রশ্ন হচ্ছে কোন কোন বিষয়টা আজকে আমরা যে ইসলাম পালন করছি, এই ইসলামের কোন কোন বিষয়টা আল্লাহ এবং তার রাসূল যে ইসলামের কথা বলেছেন ওই ইসলাম না, টু দা পয়েন্ট তারা সেটা বলে না। এবং আপনি যতই জোর দিয়ে জিজ্ঞাসা করেন যে আপনারা তো আমাদের ওলামা কেরামদের যে ইসলাম তারা আমাদেরকে তালিম দিচ্ছেন, বলছেন যে আল্লাহ তার রাসূলের ইসলাম আর আলেমদের দাবি করা ইসলাম এক নয়, তা আপনারা স্পেসিফিক বলুন যে আলেমরা ইসলামের কোন জিনিসটা এমন বলছে যে ইসলামটা আল্লাহ একরকম বলেছেন, রসুল একরকম বলেছেন, আর আলেমরা ভিন্ন রকম বলছে। স্পেসিফিক কোনো জিনিস দেখাবে না, কিন্তু এই একটা বক্তব্য খুব ব্যাপকভাবে ছড়াবে। আপনি যদি অনেক বেশি পরিমাণে তাদেরকে উদ্বুদ্ধ করেন এবং দাবি করেন যে আমাদের সামনে এটা প্রমাণ করেন যে আলেমদের ইসলামের কোন পার্ট বা অংশটা আল্লাহ তার রাসূলের রেখে যাওয়া ইসলাম থেকে ভিন্ন, তখন এতটুকু বলবে যে দেখেন না আলেমদের মধ্যে কত গ্রুপ। তো প্রশ্ন হলো, আলেমদের মধ্যে দল হওয়া, গ্রুপ হওয়া আর ইসলাম ভিন্ন হয়ে যাওয়া, এই দুটা কোনোদিন এক হতে পারে না। কিন্তু এই দাবিগুলো তারা আমাদের সামনে এনে সাফ ভাষায় মানুষদেরকে বিভ্রান্ত বিচ্যুত করার চেষ্টা করে যে আলেমদের ইসলাম আর আল্লাহর ইসলাম এক নয়। তো একজন ভাই খুব মজবুত করে বলেছিলেন, তো আপনারা বলেন যে ইসলাম কোনটা? ওই আপনাদের ইমামের ইসলাম যেটা বিড়ি খায়, আপনাদের ইমামের ইসলাম যে ইসলামের মধ্যে দাড়ি নাই, আপনাদের ইমামের ইসলাম যে ইসলামের মধ্যে নামাজটাকে পরে একরকম ব্যায়ামের মতো করে। কোন ইসলামটা প্রকৃত ইসলাম? এবং যে ইসলামকে প্রকৃত ইসলাম হিসেবে দাবি করা হচ্ছে ওই ইসলামের সপক্ষে দলিল প্রমাণ এবং এই ইসলামের সপক্ষে ঐতিহাসিকদের কোনো বক্তব্য এবং মাপকাঠি কোথায়? যদি আপনি সেটা মজবুতির সাথে তাদেরকে ধরেন, তখন দেখা যাবে এই জায়গায় তারা কোনো জবাব দিতে পারবে না। ইসলামের প্রকৃত রূপরেখার 50 নাম্বার পৃষ্ঠায় আরো একটা দাবি করা হচ্ছে, ইসলামের দিকে ডাকা বা আল্লাহর উপরে ঈমান আনানো হিজবুত তাওহীদ বা ইসলামের কাজ নয়। প্রশ্ন হচ্ছে, হিজবুত তাওহীদ বা ইসলামের কাজ যদি আল্লাহর দিকে ডাকা না হয়, তো আল্লাহ রব্বুল আলামিন উদউ ইলা সাবিল রব্বিক বলে কালামে হাকিমের মধ্যে যে দাওয়াত দিলেন, একইভাবে আম্বিয়া কেরামদেরকে প্রেরণের মাধ্যমে উম্মাহকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর যেই দাওয়াত দিলেন, এই দাওয়াতটা তখন কোন দিকে যাবে? তারা তাদের বইয়ে দাবি করছে আল্লাহ তাআলা প্রভুত্বের আসনে নেই, আল্লাহ তাআলা প্রভুত্বের আসনে নেই, এই জন্য আল্লাহ তাআলাকে প্রভুত্বের আসনে পুনঃপ্রতিষ্ঠিত করতে হিজবুত তাওহীদ নিয়োজিত হয়েছে। দেখুন, এই বয়ান, এই বক্তব্য তারা বিভিন্ন সময়ে বলে যে আমাদের যেই দাবি, আমাদের যে ইসলাম এবং আমরা যে ইসলাম ধারণ করি, আল্লাহের আনুগত্যের জন্য আমরা যে কথাবার্তাগুলো বলি, এর যাবতীয় কথাবার্তা এগুলো ইসলামের যে মৌলিক দর্শন সেটার সাথে মিলছে না। তো প্রশ্ন হলো, হিজবুত তাওহীদ যে দাবিগুলো করে এর কোনটা ইসলামের সাথে মিলে এবং কোন কোন বিষয়টা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সহযোগী? তারা ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 34 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করছে বর্তমানে ইবলিসের কাছে আল্লাহ পরাজিত হয়ে আছেন। তাকওয়া এবং হেদায়েত গ্রন্থের 1 নম্বর পৃষ্ঠা লিখছে আল্লাহর সকল গুণাবলী মানুষের মাঝেও বিদ্যমান রয়েছে। তারপর এই ইসলাম ইসলামই নয়, এই বইয়ের 110 নম্বর পৃষ্ঠায় লিখছেন আল্লাহর নৈকট্য অর্জন করা জরুরি নয়। আকীদার 7 নম্বর পৃষ্ঠায় লিখছে কোন ইমানদারকে কিয়ামতে কবিরা গুনাহের হিসাব দিতে হবে না। আল্লাহর মুজিজা বইয়ে তারা দাবি করছেন হিজবুত তাওহীদের সদস্যরা নিশ্চিতভাবেই জান্নাতি। মোহতারাম হাজিরিন, এইভাবে টু দ্য পয়েন্ট তাদের গ্রন্থ এবং বইগুলো থেকে আমরা আরো অনেকগুলো বিষয় উল্লেখ করেছিলাম, যেখানে 17 থেকে 18টা পয়েন্ট এবং আরো কিছু পয়েন্ট আছে। এই বইয়ের প্রত্যেকটা বক্তব্য যেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, এর প্রতিটা বক্তব্যই এমন যেই বক্তব্যগুলো একজন মুমিনকে তার ইমানের জায়গা থেকে সরিয়ে দিতে বাধ্য। এগুলো তো গেল হিজবুত তাওহীদের যিনি
বাইজিদ খান পন্নী তার লেখা বই গ্রন্থ। এখন আমরা কখনো কখনো বলি যে কোনো বাতিল কোন অবস্থা এমন হয় যে তার সাবেক প্রতিষ্ঠাতার চেয়েও বর্তমান যারা অনুসরণকারী এবং বর্তমান যারা তাদের অনুসারী তাদের অবস্থা তার চেয়েও অনেক বেশি আদনা হয়ে যায়। আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি বাতিল ফেরকা নিয়ে এক ভাই আমাকে বললেন যে অমুকের লিখিত বই, অমুকের বক্তব্য এবং মানহাজ ইত্যাদিকে আমরা তারদিদ করে এই দলটিকে আমরা বাতিল সাব্যস্ত করতে চাই। তা আমাদের একজন আলেম বলেছিলেন তাদের প্রতিষ্ঠাতার যতটুকু ইখলাস ছিল, যতটুকু আমল ছিল, যতটুকু ভালো দিক ছিল, বর্তমানে এখন যারা আছেন তার অতীতেরও বইও প্রয়োজন নাই, বক্তব্যও প্রয়োজন নাই, বরং বর্তমান যারা আছে তারা তো তাকে ছাড়িয়ে অনেক দূর চলে গেছেন। ঠিক হিজবুত তাওহীদের অবস্থাটাও এরকম। বাইজিদ খান পন্নীও আমি শুরুতেই বলেছি হিজবুত তাওহীদের মূল ভ্রান্তি, মূল বিচ্যুতির জায়গা তারা সংস্কারের নামে বিকৃতি সাধন করে। এটা ইনায়েতুল্লাহ খান মাসিকি থেকে শুরু হয়েছে, যেখানে তার আন্দোলনের নাম ছিল তাহরিকে খাকসার। এই তাহরিকে খাকসার এবং এর লম্বা ইতিহাস নিয়ে আমাদের মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব আলোচনা করবেন। তো তখন থেকে শুরু হয়েছে সংস্কারের নামে বিকৃতি। সেটা 1995 সালে এসে বাইজিদ খান পন্নী তিনি সেটাকে নতুন মাত্রা দিয়েছেন। নতুন মাত্রা দিতে গিয়ে বাইজিদ খান পন্নীও যতটুকু সীমার মধ্যে ছিলেন, আজকে তাদের যে সেলিম পর্যন্ত এসে এটা এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে হিজবুত তাওহীদ এবং নাস্তিক্যবাদ নাম শুধু এতটুকু, একটা ইসলামের নামে কাজ করে আর একটা সরাসরি নাস্তিক্যবাদের নামে কাজ করে। এই জন্য হিজবুত তাওহীদের মূল যাবতীয় সমস্যাগুলোকে আমরা দুভাবে মূল্যায়ন করতে পারি। একটা মূল্যায়ন হলো হিজবুত তাওহীদের ইমাম, সাবেক ইমাম, তার লিখে যাওয়া বিভিন্ন গ্রন্থকে সামনে রেখে। দ্বিতীয় নাম্বার মূল্যায়ন করব হিজবুত তাওহীদের বর্তমান যারা কাজ করছে তাদের কার্যক্রমকে সামনে রেখে। দেখেন, হিজবুত তাওহীদের বর্তমান যিনি ইমাম এবং বর্তমান তাদের যে কার্যক্রম, বলা যায় যে সূচনা কাল থেকেই তাদের, আমি শুরুতেই বলেছি, তাদের কার্যক্রমের মূল টার্গেটের জায়গা ওলামা শ্রেণী, অর্থাৎ বর্তমানে যাদেরকে ভিত্তি করে মানুষজন দ্বীনকে ধারণ করে আছেন তারা একটা শব্দ ব্যবহার করে ধর্ম ব্যবসা, এবং ওলামা শ্রেণী দ্বীনি বিভিন্ন কাজ করে তাদের জন্য নির্ধারিত যে ওজিফা, এই ওজিফা গ্রহণকে ধর্ম ব্যবসা নাম দিয়ে তারা আলেমদেরকে অগ্রহণযোগ্য এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। প্রশ্ন হলো, দুদিন আগে সাংবাদিকরা এই সেলিমকে জিজ্ঞাসা করেছে, আপনি তো আলেমদেরকে দ্বীনি কাজ করে কেন তারা এর ওজিফা গ্রহণ করেন, আপনি সেটাকে ধর্ম ব্যবসা বলছেন, তো আপনি বলেন আপনার জীবন ধারণের জন্য এই যে আপনি উত্তরার মতো জায়গায় বিশাল ফ্ল্যাট নিয়ে থাকেন, লাক্সারিয়াস জীবন যাপন করেন, এই জীবন যাপনের জন্য আপনার অর্থনৈতিক সাপোর্ট কোন জায়গা থেকে আসে? দ্বিতীয় নাম্বার, ওই সাংবাদিকদের সাথে আমরা আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই। সেই প্রশ্নটা হলো, হিজবুত তাওহীদ এবং তার সাথে সম্পৃক্ত জনগোষ্ঠী যেই কাজটা করে, এই কাজটা দ্বীনি কাজ কিনা, এই কাজটা ইসলামের কাজ কিনা, এই কাজটা ইসলামের সহায়ক কাজ কিনা? যদি এটা দ্বীনি কাজ হয়, ইসলামের সহায়ক কাজ হয়, আমরা দ্বীনি কাজ করে এখান থেকে ওজিফা গ্রহণ করলে সেটা যদি হালাল, জায়েজ এবং বৈধ না হয়, হিজবুত তাওহীদের ইমাম এবং তার নেতা কর্মীরা তাদের কার্যক্রমগুলো করে এখান থেকে তারা যে উজরত গ্রহণ করে এবং যে ওজিফা গ্রহণ করে, এটা তাদের জন্য বৈধ হবে কিনা? যদি তাদেরটা বৈধ হয়, আলেমদেরটা বৈধ হবে। আর যদি তাদেরটা অবৈধ হয়, তাহলে তারা আলেমদেরটা অবৈধ বলার সুযোগ রাখে, অন্যথায় তারা আলেমদের এই ওজিফা গ্রহণকে কোনো অবস্থায় অবৈধ বলতে পারে না। তো সাংবাদিকদের সেই প্রশ্নের জবাবে সে হতভম্ব হয়ে গেছে, জবাব দিতে পারেনি। সাংবাদিকের জায়গায় আমি থাকলে দ্বিতীয় প্রশ্নটা ছুড়ে দিতাম, সেটা হলো এই, আপনার যারা নেতা কর্মীরা কাজ করে, যেমন তারা বিভিন্ন জায়গায় পত্রিকা বিক্রি করে, যেমন তারা তাদের একটা ইউনিটি তৈরি করেছে, আপনারা জানেন নোয়াখালীর সোনাইমুড়ির ওখানে তারা বেশ কিছু কাজের জায়গা তৈরি করেছে, করে ওখান থেকে বেতন দিচ্ছে, এবং তারা যেই